সো গাইস, আজকে যা গরম পড়েছে, বাপ রে বাপ। তো চলো আজকে গরমে কি রান্না করা যায় সিম্পলের মধ্যে দেখি। লাউ ঘন্ট করব ডালের বড়ি দিয়ে। আজকে সব লাউয়েরই আইটেম রান্না করছি। লাউ দিয়ে মুগের ডাল, লাউ দিয়ে ডালের বড়ি। তো চলো ডাল আর লাউ দিয়ে ডালের বড়িটা কিভাবে রান্না করব তোমাদেরকে সেটাই দেখাবো। এখানে ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার লাউগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে তোমরা আদা, জিরে এগুলো অ্যাড করতে পারো, সামান্য একটু লবণ আর 2-4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ, একটু চিনি একবারে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। লাউ দেখবে একদম গলে একটুখানি হয়ে যাবে। লাউটা একদম কচি ছিল, খুবই ভালো ছিল। তো যাই হোক, চিনিটা কেন দিলাম, যাতে লাউটা গলে যায়। তো যাই হোক, এদিকে আমার লাউটা দেখো আমি বসিয়ে দিয়ে দিয়েছি। এবার লাউটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে দেখি লাউটা একদম গলে গেছে। দেখো, তোমরা জিরা আদা বাটা অ্যাড করতে পারো, আমি আর দিলাম না, আজকে সিম্পলের মধ্যে করছি। এবার ডালের বড়িগুলো দিয়ে দিলাম, কি সুন্দর গলে গেছে দেখো। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি লবণটা চেক করলাম, এত টেস্টি লাগছিল ডালের বড়ি দিয়ে আমার লাউ ঘন্টটা, কি বলবো। যদিও আমি ডালের বড়ি খাই না, আমার বরমশাই ভীষণ ভীষণ পছন্দ করে, এই জন্য আমি ডালের বড়িগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি যাতে মিশে না যায়। তোমরা কিন্তু ভেঙে ভেঙে দিতে পারো, তাহলে আরও সুস্বাদু হবে খেতে। আমি যেহেতু খাই না, এই জন্য আমি ভেঙে দিচ্ছি না ডালের বড়িগুলো। আর লাউ ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দিলাম। দেখো ডালের